দিছি, খালি সাধু অলি করে গান গাই দু একটা, কিন্তু কথা সৃষ্টি করা বাদ দিছি। কারণ আমার 114টা সূরা, 100 কোরআনের প্রথম থেকে সূরা নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 সূরা 3 উল্টা নিচে ইউজ করছি এই 44 বছরের মধ্যে। তাহলে এখন আমি কি বলবো মানুষের কাছে, বলা ওটা ঠিক হবে না, কেউ পাগল হয়ে গেছে, কারণ ও তো আর উতায়নি গাটের নাই, জানেন না। অনেক মানুষ কয় যে ফজল ভাইয়ের কাছে তরিকেই নেই, জানি না, মেলা মানুষ কয় ভক্তরা, আমার নোয়াখালী দরবারেরও মেলা ভক্ত কয় জানি না, কিন্তু আমি যাই না, কি করবো, আমল যদি আমার না থাকে ওই জানার কোনো দাম নাই, আছে কি দাম? দেখেন মানুষের মধ্যে দুইটা ভাগ আছে, সেই সীমাটা দেখেন এখান থেকে শুরু করে আপনি চিন্তায় হইবেন, এর মধ্যে দেওয়ার সোজা একটা আইল আছে, সোজা একটা আইল। তাহলে এইটা হইলো, এই আইলটা যে আছে আপনারা জীবন ভরা শুনছেন যে আশা ফুল, আশা ফুল, আপনারা জীবন ভরা শুনছেন আশা ফুল, অর্থ হইল কি? আশা ফুল অর্থ হইল, আশা অর্থ উৎসাহ, ফুল অর্থ আর উপরে আর নাই, মানে সে হইল সর্বোচ্চ। আর তার মধ্যে আছে সুরাত, তাহলে কি হইলো আর নাম, 3 অক্ষরে এক জায়গায় করলে কি হইলো? আশরাফুল মাখলুকাতে, শ্রেষ্ঠ একজন মানুষ। আর সেই মানুষের একদিন পার অনেকবো ফুলসুরাত, ফুলসুরাত তো পার অনেকবো, কিন্তু না ফুলসুরাত ওই জায়গাটা বাবা, এই যে কপালের মধ্যে যে একেবারে সোজা একটা সীমা দিয়ে দিছে, সে কোন একটা রাস্তা দিছে যে চুল বরণ পুর হইব হীরা বরণ দ্বার, সেদিন হইতে হইবে রে পার, ওই দিন কঠিন দিনের গো বন্ধু নবীজি আমার, মুহাম্মদ মোস্তফা নবী উম্মতের কান্ডার। তাইলে কোন দিন পার অনেকবো, কিভাবে পার অনেকবো, সেই পারটা হইতে হবে কোন জায়গায় জানলা? মরণের সময়, যে তোমরা গানে শোনো না যে আমার মরণের কালে পাই জানো যাই যেন গো তোমারই নামে এই জীবন খানি, গান গাও না, শোনো না? তাহলে জাতিকালে ওই যাওয়ার সময় যদি তোমাকে সে কাছেই না, ওই ফুল সুরতের ফুল যদি বিজলির মতো পার করে মায়ের কোলে যেমন শিশু দুধ খাইতে খাইতে ঘুমাইসে যায়, ওইরকম আইলা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে যদি ঘুমাইতে পারো, ওইটা ফুল সুরাতের পুল, তুমি বিজলির মতো পার হইয়া গেলা। আর যদি জাতিকালে তোমার কষ্ট হয়, এই জ্বালা বাতাস বাড়াইতেছে না, তোমার ক্ষমতা নাই বাইরে হরা, তুমি নিজেই কইতেছো যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু নেবে না। ওই যে ফুলসুরাতের পুল পার হইতে তোমার ইমানি শক্তি নাই, তুমি ডাইন দিকে ফিরে যাইতে চাও, তোমার মধ্যে যে সীমা আছে, হয়তো ডাইন দিকে পড়ো, হয়তো বাম দিকে পড়ো, তে ওই জায়গাত না মইরা গেলি, তারপরে আবার এই মাটির নিচ দিয়ে ফুলসুরাতের পুল দিয়া দিছে, এটা বিশ্বাস করো? হ্যাঁ করো বিশ্বাস, মাটির নিচ দিয়েই সেই পুল, সেই পুল মাটির নিচ দিয়ে, কিন্তু ওই মাটির নিচ দিয়ে না, এই মাটির নিচ দিয়ে সেই পুল, কি বলো? তে যাক সোনার বন্ধুরা, এই মরণকালে যাওয়ার সময় যেন সেই পুলটা পার হওয়া যায়। এই যে ফুলসুরাতের পুল, এই যে এই জানলা, সোজা রাস্তা, এটা সিরাতুল মুত্তাকিনের রাস্তা। এই রাস্তার মধ্যে কেউ যাইতেছে, জানা যাইতেছে না, আর কেউ কি খোদা নিতেছে না, হে নিজেই কইতেছে যে আমাকে নেও নেও নেও, নিব না, ইমানি শক্তি তুমি, মানে সেই জন্য সাধু গান গেছে। আরেকটি গান শোনেন, ওরে আর হবে না সাধন ভজন, ওরে দয়াল আর কি রে তোর সাধন ভজন। এই দেহের মধ্যে একটু অনুরাগ আছে, যেমন কামার বাড়ি নিয়ে যান লোহা, কয় যে কামাররা কয় এই লোহার হাতে পাগাল আছে, ওটার দাঁড়ও ভালো হবো। তাই এই দেহের সাথে যে পর্যন্ত পাগাল থাকে, ওটাকে বলা হয় অনুরাগ। ওরে আর হবে না ওই সাধন ভজন, ওই অনুরাগের
সময় গেলে ওরে গুরু পাদে প্রেম ভক্তি কই হইল মন হবার কালে হি 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 ওরে কানয়নে এক বিকশিল ফল দৈত কালে কালে ওরে অকালে ফল তুলতে গেলে বিনার হয় তার ফলে বলে প্রেম ভক্তি কই হইল হবার কালে হা বাবা হি 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 হা বাবা আহ ওরে বাজান আগ বাজারের এখানে বলছে আগ বাজারের হাট মানে আমাদের জীবনের যে একটা আগ বাজার আছে আছে না বাবা জীবনের আগ বাজার আছে ওই আগ বাজারের হাটে যেতে হবে ওই হাট না নাটোরপাড়া হাট না জীবনের একটা আগ বাজার আছে এই আগ বাজারের হাটে গেলে ওরে বাজান মানিক মুদা সবই বেলে ওরে শের বাজারে হাটে গেলে কপালে কি যেন গোটে বাবা বাবা কতক্ষণ আগে বলছি যে ফুল সেই একবার করলাম আগ বাজার আবার করলাম ফুল ওই ফুলের মধ্যে যদি মধু থাকে তাহলে বোমর কিন্তু দলে দলে আসবো তো এই দেহের যে একটা মধু এই মধু যতক্ষণ আছে ততক্ষণ আগবা ওরে ফুলে যখন মধু থাকে ওরে বোমরা সে দলে দলে আর কি বোমর আসিবে ফুলে যেই দিন ফুলের মধু বাবা শুকাইলে হায় হায় আর কি বোমর আসবে ফুলে যে ফুলের মধু বাবা ভক্তি কই হইল মন হবার কালে হ্যাঁ বাবা
আর কবে হবে বুদ্ধ বয়সে যখন জৈবন শেষ হয়ে যাবো গা, অনুরাগে ফুলের মধ্যে যখন মধু থাকবো না, বোমরও আর আসবো না। আর আগ বাজারের যদি হাটে যাও তাহলে এই মস্তিষ্কর মধ্যে সেই বাজারের কিছু অপরজন এই বাজারে মস্তিষ্ক এসে জমাবো। সেটা দেখো, ওই তোমার ছোট্ট একটা জোনা জীব, আল্লাহর 18,000 মাখলিকাতের ওটা হলো ছোট্ট জোনার, তাকে বলা হয় ঝিনুক। ঝিনুক যাকে বলা হয়, কিন্তু ঝিনুকের স্থানটা হলো পানির নিচে। ওটার স্থান, ঝিনুকের স্থান হলো পানির নিচে। আর সেই ঝিনুকের মধ্যে আপনারা নাকি শুনছেন যে ঝিনুকে মুক্তা পয়দা হয়, শুনছেন তো? আর ওই আপনারা শুনছেন যে যে বিষাক্ত সাপে কামড় দিলে 1 মিনিটও বাঁচার, 1 সেকেন্ডও বাঁচার বুদ্ধি নাই, উপায় নাই, এমন একটা বিষাক্ত সাপ এই পৃথিবীর মধ্যে আছে যা মানুষকে সবল দেওয়ার সাথে সাথে বাঁচে না। আছে তো, সবলও দেওয়া লাগে না, এমন একটি সাপ আছে যে রাস্তা দিয়ে হেঁটে গেছে, ওর অ্যাকশন থাকে আধা ঘন্টা, যেখান দিয়ে চলে গেছে। ওই আধা ঘন্টার মধ্যে যদি আপনি ওই রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি বিষ উঠে যাবো গায়ে, এমন সাপ আছে। সেই সাপ কিন্তু গভীর জঙ্গলে থাকে, এটা সচরাচরে থাকবে না। আর ওই সাপটার মাথা, যে সাপটার মাথার মধ্যে মণি হয়েছে, এই সাপটা মানুষকে যদি সবল দেয় বাঁচার কোনো কায়দা নেই। কিন্তু সাপের মাথায় মণি হয়েছে, মানুষকে সবল দিলে বাঁচে না, মানুষ মারা যায়। আর বাবা তোমরা যদি পিছনে পেছাল পারো, কথাবার্তা একবারে বন্ধ হয়ে যাবো গা, একবারে সর্বনাশ হয়ে যাবো গা। যাহা এই সর্বনাশ, বাবারা ভুল ত্রুটি মাফ করবেন, কথার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। দেশ বিদেশি যারা বাইরে আছেন, বা এই আমার এই গানটা, এই কথাগুলো অনেক মানে জায়গায় চলে যাবে, অনেক জ্ঞানীরা শুনবে। আর সেই কথার মধ্যে যদি একটা ধান জন্মিছে, জন্মে সেই ধানটা ঠিকই মানে ফুলছে, ধানটা চিটে হয়েছে, ওটার কোনো মূল্য আছে? তাইলে কথা বাবা এমন জিনিস, সারা রাত কথাবার্তা বললাম, সেই কথার মধ্যে চাউল নাই, চিটে, ওটা কী করবো? উড়িয়া দিব, ফাইলে দিব না। কিন্তু আমার জীবনে আমি চিটে কথা বেশি খুব কমই করছি, কিন্তু এই কথাগুলো বলার বাবা মানে কে দেয়? একমাত্র সেই যার কাছে চাওয়া পাওয়া সেটি দিতেছে। আর কে শোনায়? দেহের ভিতরে 5টি আত্মা আছে, এই 5টি আত্মার মধ্যে 5টি পরাণ আছে। এই 5 পরাণ যেমন ধ্যান, উদ্যান, আপন, অগ্রণ, ভ্রমণ। আজকে আপনাদের সামনে দেখা করতে আসি, এটা ভ্রমণে আছি, এক পরাণ। আর মানে যে কথাগুলো আলোচনা হইতেছে এটা উদ্যানের কথা, 2 পরাণ। ধ্যান, উদ্যান, আপন, আপনাদেরকে সবাইকে আমি আপন মনে করতেছি, আপনারাও আপন মনে করতেছেন, কি বলেন? তাহলে আপন, অগ্রণ, অগ্রণ অর্থাৎ হলো আপনারা সবাই অগ্রসর হয়েছেন যে এই কথাগুলো শুনবেন, এই জন্য বলছেন আপন, অগ্রণ, ভ্রমণ। আপন, অগ্রণ, ভ্রমণ, ধ্যান, উদ্যান, আপন, অগ্রণ, ভ্রমণ, 5 প্রকার। 5টা পরাণ আছে। কয় যে তুমি যে গরু ফজল বয়াতি রাতে, এর নোজ তুমি কি ফজল বয়াতি কি তোমার